কয়লা খনি শ্রমিকদের বেতন চুক্তি কার্যকর করা, বালি চুরি বন্ধ এবং খনি অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ইসিএল সোদপুর এরিয়া অফিসে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বামপন্থী শ্রমিক সংগঠন সিটু, কয়লা শ্রমিক সংগঠন সিএমএস। মঙ্গলবার এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা সিটু নেত্রী মীনাক্ষী মুখার্জি। ইসিএল এর মোট 14টি এরিয়ার মধ্যে ইতিমধ্যেই 6টি এরিয়াতে এই ডেমনস্ট্রেশন বা বিক্ষোভ কর্মসূচি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এর আগে এই একই দাবিতে অঞ্চলটির 52টি কোরিয়ারিতে পিট মিটিং ও ডেপুটেশন দেওয়া হয়েছিল। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিটু নেত্রী মীনাক্ষী মুখার্জি বলেন, শ্রমিকদের 5 বছর অন্তর যে বেতন বোর্ড গঠন ও বেতন চুক্তি লাগু হওয়ার কথা তার সময়সীমা পেরিয়ে গেলেও তা করা হয়নি। এই ন্যায্য দাবিতেই গোটা কয়লা শিল্প অঞ্চল জুড়ে সিটুর নেতৃত্বে ম্যানেজমেন্টের কাছে লাগাতার দাবিপত্র পেশ করা হচ্ছে। এর পাশাপাশি কয়লা শিল্পকে বাঁচানো, কয়লা ও বালি চুরি বন্ধ এবং কেন্দ্র সরকারের শ্রম কোড আইনের তীব্র বিরোধিতা করেন তিনি। মীনাক্ষীর অভিযোগ, শ্রম কোড আইনের মাধ্যমে শিল্প শ্রমিকদের মেরে ফেলার চক্রান্ত চলছে, যার বিরুদ্ধে তাদের এই লড়াই। অন্যদিকে কর্মসূচির অন্যতম বক্তা তথা সিপিআই সিটুর জেনারেল সেক্রেটারি মনোজ দত্ত ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে খনি অঞ্চলে নিরাপত্তার অভাব নিয়ে সরব হন। তিনি জানান, আন্ডারগ্রাউন্ড মাইন্সে বা ভূগর্ভস্থ খনিতে বালি ভরাটের নিয়ম থাকলেও বালি চুরির কারণে তা ব্যাহত হচ্ছে। বালি ভরাট না হলে খনি অঞ্চলে ব্যাপক ধস নামার আশঙ্কা রয়েছে, যা শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তাকে বড়সড় বিঘ্নের মুখে দাঁড় করাবে। এছাড়াও মজদুরের NCW 12 বেতন চুক্তি কার্যকরের জন্য অবিলম্বে JBCCI কমিটি গঠনের দাবি জানান তিনি। স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি এই দাবি পূরণ না হয় তবে কয়লা শ্রমিকরা 100% ধর্মঘটের পথে হাঁটবেন। সিটু নেতৃত্বের পক্ষ থেকে আগামী দিনের আন্দোলনের রূপরেখাও এদিন স্পষ্ট করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, আগামী সেপ্টেম্বরের মধ্যে যদি সমস্যার সমাধান না হয় তবে ইসিএল এর সমস্ত শ্রমিকরা শাকতরিয়া স্থিত মূল হেডকোয়ার্টারের বৃহত্তর সমাবেশে মিলিত হবেন। এরপরেও সমাধান সূত্র না মিললে রানীগঞ্জ থেকে রাজারহাটে কোল ইন্ডিয়ার সদর দপ্তর পর্যন্ত দীর্ঘ পদযাত্রা ও সেখানে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। সর্বস্তরে শ্রমিকদের এই অধিকার রক্ষার লড়াইয়ে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রথমে তার নামে এত খারাপ কথা ছড়িয়ে দাও যে তাকে যদি কেউ বেঁচেও দেয় তো কেউ কিছু বলে না। রাস্তায় যখন একটা পাগলা কুকুর যায় তখন প্রথম দিনেই সেই পাগলা কুকুরকে কেউ পিটিয়ে মারে না, কারণ এতদিন ধরে ওই কুকুরটা ওই পাড়াকে ঘুরে বেড়ায়। তারপরে তার না হয়, তারপরে সে বিরক্ত হয়, ট্রিটমেন্ট না পেয়ে সে একে ওকে কামড়ে খামে মারতে যায়। তারপরে একজন ওই পাগলা কুকুরটাকে মেরে দেওয়া হয়। ওকে যদি পাড়া দিলে বেতন বোর্ড লাগু করার জন্য সময় পার হয়ে গেছে, 5 বছর অন্তর হয়। সেটার দাবিতেই গোটা এই কয়লা শিল্প অঞ্চল জুড়ে CI2 নেতৃত্বে এই কাজ চলছে, কর্মসূচি চলছে, ম্যানেজমেন্টের কাছে দাবিপত্র পেশ করা চলছে। আগামী দিনে কি কর্মসূচি রয়েছে? কয়লা শিল্পকে বাঁচানো, চুরি বন্ধ করা, শ্রমিকদেরকে বাঁচানো এবং এই যেভাবে শ্রম কোড আইনকে এরা লাগু করতে চাইছে এবং শ্রম কোড আইনের দ্বারা শিল্পকে এবং শিল্প শ্রমিককে যেভাবে এরা মারতে চাইছে তার বিরুদ্ধে শ্রমিক সংগঠন CI2 CMSI লড়ছে। সেই লড়াইয়েরই অংশ হিসাবে এটা চলছে। আজকের কর্মসূচি নিয়ে আগামীকাল কি কি হতে চলছে? আমরা আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি ইসিএল এ যত এরিয়া আছে সব এরিয়াগুলিতে 14টা এরিয়াতে আমরা ডেমনস্ট্রেশন দিচ্ছি। আজকে নিয়ে 6টা এরিয়ায় আমরা ডেমনস্ট্রেশন দিলাম। এর আগে আমরা 52টা কুলিয়ারিতে ম্যানেজমেন্টের কাছে
ডেপুটেশন দিয়েছি, পিট মিটিং করেছি। আমাদের বক্তব্য হচ্ছে যে কয়লা খনিকে বাঁচাতে হবে। সেফটি এখন ম্যানেজমেন্ট দেখছে না। টিএমসি বালি চুরি করছিল, বিজেপি বলল বালু আর চুরি হবে না। এখন বালি চুরি হয়ে গেছে বিজেপির আমলে। বালি যদি চুরি হয়ে যায় কলিয়ারিতে, আন্ডারগ্রাউন্ড মাইন্সে বালি কি করে পাবে? ভরাট কি করে হবে? সেই ভরাট তো হচ্ছে না। আমরা বলছি বালি ভরাট যদি না হয় আমাদের এলাকায় ধস হবে। ইসিএল যে মাইন্স আছে সেই মাইন্সের সেফটি বন্ধ হয়ে যাবে, সেফটি থাকবে না, শ্রমিকদের নিরাপত্তা বিঘ্নিত হবে। আমরা এই দাবিটা করছি। আমরা বলছি মজদুরদের যে NCW-12 বেতন চুক্তি 5 বছর অন্তর অন্তর হয়, সেই বেতন চুক্তি যাতে কার্যকর হয় তার জন্য JBCCI বলে একটি কমিটি গঠন হয়। এখনো পর্যন্ত সেটা করেনি, আমাদের করার দাবি রয়েছে। ভারতবর্ষের সরকার সমকোড চালু করেছে। কয়লা খনিতে সমকোড এত তাড়াতাড়ি হবে না। বেতন চুক্তি আগে কমিটি বানাও, তারপর সমকোড চালু করব। কয়লা খনিতে সমকোড, কারণ ভারতবর্ষে আপনারা জানেন যে কয়লা খনি শ্রমিকদের সমক্ষমতা। ভারতবর্ষে যত স্ট্রাইক হয়েছে তার মধ্যে কয়লা খনির শ্রমিকরা ক্ষমতা রাখে 100% স্ট্রাইক করার। সেই জন্য যদি JBCCI না হয় তাহলে আমরা 100% স্ট্রাইক করব। এবং আমি আপনাদের কাছে কথা বলতে চাইছি যে দেখা যাবে তখন বিজেপির রাজ্য সরকার শ্রমিকদের থাকছে না ম্যানেজমেন্টের পক্ষে থাকছে। আর আমাদের কলিয়ারিতে যত সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আমরা GM-কে বলেছি। এই সমস্যা যদি সমাধান না হয় আগামী সেপ্টেম্বরে কোটা ইসিএল-এর শ্রমিকরা হেডকোয়ার্টার সাক্টোরিয়াতে বৃহত্তম সমাবেশে মিলিত হবে, এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আর সেই সিদ্ধান্ত যদি কার্যকর না হয় তাহলে কয়লা খনির শ্রমিকরা রানীগঞ্জ থেকে কয়লা কোল ইন্ডিয়ার সদর দপ্তর রাজারহাট পর্যন্ত আমরা পদযাত্রা করব, ওখানে সমাবেশ করব। এই আন্দোলন থেকে আমরা পিছিয়ে হাঁটছি না, এই আন্দোলনে আমরা থাকবো। আমরা সব মজদুরকে চাই, সব মজদুরকে একাই চাই। আমি CII-র জেনারেল সেক্রেটারি। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years, recognized by INC and WBNS, affiliated to WBUHS. Pramothanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future your destination. Pramothanath Das Academy of Nursing, Banpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681 7584846 and 9434201449. শহর আসানসোলের মহিশিলা কলোনি কার্যত একটি আধুনিক উপনগরী। আবাসন শিল্পের চাহিদা মেটাতে ক্লাসিক রিয়েলটরস আরও একটি প্রকল্প, তপতি এনক্লেভ G+5। তপতি এনক্লেভে আপনি পাবেন 3 BHK ও 2 BHK আধুনিক রুচিসম্মত মনের মতো ফ্ল্যাট। বিশাল কম্পাউন্ডে রয়েছে গার্ডেনিং থেকে শুরু করে পার্কিং প্লাজা, 24/7 লিফট, ইলেকট্রিক, ওয়াটার সার্ভিস অ্যান্ড মেনি মোর। সবুজ প্রকৃতির মাঝে দূষণ মুক্ত পরিবেশে নির্মিত হচ্ছে তপতি এনক্লেভ। তপতি এনক্লেভ, শিমুলতলা, বিসাইড ওয়েক্স মিউজিয়াম, 1 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট 8391909997 and 9735120 312.